উমরা পালনের জন্য ১৬ বছর ধরে সেলাই মেশিনের আয়ে টাকা জমিয়েছিলেন খুলনার উম্মে হাবিবা। কিন্তু নিজের স্বপ্নের চেয়েও বড় হয়ে উঠল মানুষের দুর্ভোগ। স্ত্রীর সম্মতিতে সেই জমানো টাকা দিয়ে ৫৬ বছর ধরে অবহেলিত একটি রাস্তার সংস্কার করলেন স্বামী হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। স্বপ্ন বিসর্জন দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই অনন্য গল্প নিয়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেলাই মেশিনে সুতোয় সুতোয় স্বপ্ন বুনেছিলেন উম্মে হাবিবা। সংসারের খরচ সামলে ১৬ বছর ধরে একটু একটু করে টাকা জমিয়েছেন পবিত্র ওমরা পালনের জন্য। কিন্তু সেই সঞ্চয়ের টাকাই এবার খরচ হলো মানুষের দুর্ভোগ ঘোচাতে। খুলনার ডুমুরিয়ার কেয়াখালী গ্রামের এই সড়কটি ৫৬ বছর ধরে ছিল অবহেলিত। বর্ষা এলেই হাঁটু সমান কাদা আর পানিতে তলিয়ে যেত রাস্তা। তাই মানুষের কষ্ট দেখে নিজেরাই উদ্যোগ নেন হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল্লাহ ও তার স্ত্রী উম্মে হাবিবা। আগে কাদা ছিল, আমরা ভ্যান নিয়ে আসতে পারছিলাম না। এখন ইট হয়ে গেছে, আমরা ভ্যান নিয়ে আসা যাওয়া করতে পারতেছি ভালো। তাতে করে আমার খুব সুবিধা হয়েছে। এই রাস্তা থেকে আমরা কাদা থেকে পড়ে যেতাম, জামা কাপড়ে কাদা লেগে যেত। এই রাস্তা হয় আমাদের খুব ভালো লেগেছে। আমার ছোট ভাই স্ত্রী সেলাই মেশিন চালায় উমরা করবে, সেই উমরার টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ৫০-৫৫ বছর অবহেলিত এবং অনেক চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু আমাদের এই রাস্তাটা আজও সেই রাস্তাটা মেরামত হয় নাই। তাই আমাদের এই কাদা দুর্ভোগের জন্য আমার এই ছোট ভাই এই সেলাই মেশিন চালানোর সেই টাকা দিয়ে উমরা করবে, সেই টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা করে দেবে। উমরা করা টাকা দিয়ে এই রাস্তাটা মেরামত করেছে। কোনো চেয়ারম্যান মেম্বার এই ৫০-৬০ বছরের ভিতরে কোনো চেয়ারম্যান মেম্বার এই রোডে কাজ করে নাই। তাই ওনার ওয়াইফের উমরা করা টাকা দিয়ে এই রাস্তাটা মেরামত করছে। ওয়াহিদুজ্জামান যে কাজ করেছে আসলে এটা নজরবিহীন কাজ, এটা অনেকেই করে না। অনেক চেয়ারম্যান মেম্বারও আসলে এগুলো খেয়াল করে না, অনেক ভুগান দিতেছিল লোকজন। কিন্তু আমার ভাবির উমরাও যা টাকা খরচ করে যে রাস্তাটা করেছে, আসলে আমরা তার জন্য দোয়া করতেছি আর সেজন্য এরকম কাজ আরো করতে পারে। গেল ২০ আগস্ট স্থানীয়দের সঙ্গে নিয়ে নিজের হাতেই ইট বেচানোর কাজে নেমে পড়েন তিনি। ২০০৮ সালে আমার বিবাহ হয়। ২০০৯ সালে সেলাই মেশিনটা কিনে ওখান থেকে আমি কাজ শুরু করি। আস্তে আস্তে বেশ একটা ভালো পর্যায়ে কাজ করে যে টাকাটা হতো সেটা দিয়ে সংসারে খরচ করতাম, আর বাকি টাকা আমি সেভ করে রেখে দিতাম যে উমরায় যাব বলে। সেই জমানো টাকা দিয়ে এই কর্দমাক্ত রাস্তাটাকে পাকা করার উদ্যোগ নিয়ে সেভাবে পাকা করা হয় রাস্তাটা। এখান থেকে মূলত অনেক লোক মসজিদে যাতায়াত করে, ইমাম সাহেব যাতায়াত করে প্রতি ৫ ওয়াক্ত। তার বৃষ্টিতে ভিজে কাদায় অনেক কষ্ট হয়ে যায়, সেই কথা ভেবেই মূলত এই রাস্তাটা করা। আর আমি সবসময় আমার স্বামী যে সামাজিক কাজকর্মগুলো করে থাকেন সেই সব কাজগুলোতেই আমি তাকে সাপোর্ট করি সবসময়। মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতা অবশ্য নতুন নয়। করোনার ভয়াবহ সময়েও জীবনের ঝুঁকি নিয়ে খুলনা বিভাগের বিশেষ দাফন টিমের সঙ্গে কাজ করেছেন তিনি। এই রাস্তা করার মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক মানুষ খুব কষ্ট ভোগ করতেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৬ বছর, কিন্তু এখানে মানুষ শতাব্দী কালেরও বেশি সময় ধরে এই মহল্লায় বসবাস করে। তো এই সময়টা ধরে কিন্তু মানুষ এই কষ্ট ভোগ করে আসতেছে। কাদা পানি মারিয়ে আমাদের বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মসজিদে মুসল্লিরা নামাজে যায়, মহিলারা তারা বিভিন্ন কাজের জন্য যায়, তখন কিন্তু এই কাদামাটিতেই যাতায়াত করা হয়। ওয়াইফের সাথে বিষয়টা শেয়ার করলে আমার ওই বলছে যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি সেলাই মেশিন চালিয়ে কিছু টাকা গচ্ছিত করেছি উমরায় যাওয়ার একটা নিয়ত করে, তা আমার এই টাকাটা দিয়ে তুমি রাস্তাটা করে দাও, তাহলে মানুষের কষ্টটা দূর হবে। মূলত তো আমাদের উপরে হজ ফরজ না, তো সেই হিসাবে এটা দূর হবে এই কষ্টটা। সেই হিসাবে তার উদ্যোগে আমি এই কাজটি করে দিয়েছি। উমরার ডাক হয়তো আবারও আসবে, কিন্তু এই রাস্তা দিয়ে স্বস্তিতে চলতে পারা মানুষের দোয়াই হয়তো ওয়াহিদুজ্জামান ও হাবিবা দম্পতির জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।